আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে ২৬ নভেম্বর ২০২৫। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে। আমরা সকলেই কম বেশি অবগত আছি। আমরা কুষ্টিয়ার শহরের মধ্য দিয়ে যে ১০ কিলোমিটার প্রায় রোডটি চলে গিয়েছে, এটি বিগত ৬ মাসের অক্লান্ত প্রচেষ্টায় ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া এবং গার্ডেনিং বাংলাদেশের সমন্বিত পরিকল্পনা এবং সর্বস্তরের কুষ্টিয়ার জনসাধারণের অংশগ্রহণে কুষ্টিয়া যে একটি নান্দনিক রূপে রূপান্তরিত হয়েছে, তার একটি অনন্য দৃষ্টান্ত আমাদের এই রোড। শুধু কুষ্টিয়াতে নয়, সারা বাংলাদেশে এমন একটি নজির মেলা ভার। বাংলাদেশে আমরা বলতে পারি যে এটাই প্রথম সড়ক মিডিয়ানে পরিকল্পিত এবং নান্দনিক যে ল্যান্ডস্কেপিং, এটিকে শুধু আমরা গাছ লাগানো বা বাগান নির্মাণ বলবো না, এটি একটি অন্তর্ভুক্তিমূলক একটি পরিকল্পনা। এবং এখানে আমাদের ইকোসিস্টেম, আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের দেশীয় যেই প্রজাতির যে প্রাধান্য, সব কিছুকে সমন্বিত করে এটি করা হয়েছে এবং খুবই দ্রুততার সাথে এটি কিন্তু একটি অনন্য দৃষ্টান্ত এবং নজির স্থাপন করেছে। সর্বস্তরের কুষ্টিয়াবাসী সকলকে ধন্যবাদ, কারণ সকলের সহযোগিতা ছাড়া আসলে এমন একটি কাজ আঞ্জাম দেওয়া বা সম্পন্ন করা এটি খুবই দুরূহ। তবে আরেকটি বিষয় আমি অনুরোধ করব, কুষ্টিয়ার এই যে দৃষ্টান্ত, এটি নিশ্চয়ই পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে এটি অনুসরণ হবে। তবে সেই ক্ষেত্রে স্থানীয় যারা কমিউনিটি রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন, তাদেরকে আমি করজোরে মিনতি করব, কারো না কারো উদ্যোগ, কেউ না কেউ, কারো না কারো নেতৃত্বে একটি ভালো কাজের শুরু হয়, কিন্তু সেটিকে ধরে রাখার জন্য সকলে এগিয়ে আসতে হয়, সকলকে সেই কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় এবং এটি রক্ষণাবেক্ষণ থেকে এটির নিরাপত্তার দায়িত্বে নিজেদের কাঁধে তুলে নিতে হয়। এমন একটি সুন্দর শহর, এমন একটি সুন্দর নগর আমরা দেখতে পাচ্ছি, যে শহরটি আমাদের প্রত্যেকেই আন্দোলিত করছে, যেই পরিবর্তন আমাদের সকলকেই, আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তো কাজেই এটিকে কিভাবে রক্ষা করা যায়, এটিকে কিভাবে আরও বেশি বেশি এটির নিরাপত্তা দেওয়া যায়, এটির পানির সংকট হলে, যেমন এখানে ইঁদুরের একটি উপদ্রব আমরা লক্ষ্য করেছি। এখানকার স্থানীয় যারা কৃষি অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট আছেন, তাদের সমন্বয়ে আমরা কিভাবে এটিকে এখান থেকে পরিত্রাণ পেতে পারি, সব কিছু মিলিয়ে এই সুন্দর জিনিসটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। এবং পাশাপাশি এই সুন্দরের বিস্তার পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, এমন সুন্দরের আভা প্রতিটি স্থানে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের প্রত্যাশা। এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় ভালো দিকগুলা, ভালো জিনিসগুলা, ভালো কাজগুলা আমরা সকলেই গ্রহণ করতে শিখি, সকলেই সেটিকে মর্যাদা দিতে শিখি, এরকম একটি প্রত্যাশা আমরা করতেই পারি। আমার মনে হয় যে এটি আরও উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং সকলের প্রচেষ্টায় কুষ্টিয়া একটি নান্দনিক কুষ্টিয়া হিসেবে রূপান্তরিত হবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।